হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে কিভাবে ট্রান্সপারেন্ট টেক্সট ইফেক্ট ক্রিয়েট করবেন সেই বিষয়ে। এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কাজটা আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে একটা পিকচার ওপেন করতে হবে। ফাইল, ওপেন, পিকচার সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের দুই পাশে জায়গা কম, আমি জায়গাটা একটু বাড়িয়ে নিচ্ছি। তার জন্য টুলবার থেকে আপনাকে ক্রপ টুল সিলেক্ট করতে হবে। আপনার যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা বাড়িয়ে নিতে পারবেন। তারপর ডান। একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিচ্ছি। আমি লেয়ার প্যানেলটি এখানে আনলাম, প্লাস এখানে ক্লিক করবেন, নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে। আমি গ্রেডিয়েন্টে আসলাম, গ্রেডিয়েন্ট টুল। অলরেডি আমার এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রেডিয়েন্ট স্লাইডার সিলেক্ট করা আছে। এখান থেকে আপনার যে কোনো গ্রেডিয়েন্ট স্লাইডার, যে কোনো কালার গ্রেডিয়েন্ট স্লাইডার সিলেক্ট করতে পারেন। যেটা সিলেক্ট করবেন সেটাই এখানে আসবে। আমি ক্যান্সেলে ক্লিক করলাম। অলরেডি আমার গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করা আছে। মাউস ড্র্যাগ করে একটা গ্রেডিয়েন্ট শেপ ক্রিয়েট করে নিচ্ছি। লেয়ার 2 মাউস ড্র্যাগ করে আমি লেয়ার 1 এর নিচে আনলাম। তারপর আমি টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করি, এখানে লিখে CR7 CR7 লিখলাম। তারপর এই টেক্সট আমি এখানে নিয়ে আসি, মাউস ড্র্যাগ করে টেক্সটটা সবার উপর নিয়ে আসলাম। কন্ট্রোল টি প্রেস করে টেক্সটটা ধরলাম, শিফট অল্টার চেপে টেক্সটটা বড় করে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় করতে পারেন। তারপর এন্টার প্রেস করলাম। CR7 এই লেয়ারটাকে স্মার্ট অবজেক্ট করতে হবে। মাউস রাইট ক্লিক করে আপনারা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন। CR7 এই লেয়ারটাকে ডুপ্লিকেট করতে হবে। মাউস ড্র্যাগ করে আমি প্লাস আইকনে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ডুপ্লিকেট হয়ে গেছে। এই ডুপ্লিকেট কপিটা মাউস ড্র্যাগ করে আমি লেয়ার 1 এর নিচে নিয়ে আসলাম। তারপর এই লেয়ারটা সিলেক্ট করলাম। এই লেয়ারের ফিল কালারের অপাসিটিটা আমি কমিয়ে দিচ্ছি, অর্থাৎ ফিল কালারটা কমিয়ে দিলাম। তারপর বন্ধুরা, এই লেয়ারে ডবল ক্লিক করতে হবে, অথবা আপনারা এফেক্টসে আসতে পারেন, ব্লেন্ডিং অপশন, স্টকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার হোয়াইট কালার স্টক দেওয়া আছে। আপনারা চাইলে স্টকটা এভাবে মোটা করতে পারেন, আবার চিকন করতে পারেন, আপনাদের যতটুকু দরকার করতে পারবেন। এখান থেকে চাইলে ড্রপ শেড ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন ড্রপ শেড ইউজ করলে জিনিসটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। ওকেতে প্রেস করলাম, একটু জুম করি। তারপর CR7 এই লেয়ার আর এই লেয়ারটাকে আমি লিঙ্ক করে দিব। তার জন্য কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন দুটি লেয়ার সিলেক্ট হয়েছে। তারপর এই লিঙ্কে ক্লিক করবেন। এখন আপনারা এভাবে টেক্সটটা মুভ করতে পারবেন। একটু জুম আউট করি। দেখতে পাচ্ছেন সুন্দর ট্রান্সপারেন্ট টেক্সট হয়ে গেছে। ছবিটা মুভ হচ্ছে, দেখতে পাচ্ছেন সুন্দর মতো। একটু জুম আউট করি। আমি টেক্সটটা ধরলাম, টেক্সট আমার সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হয়ে গেছে। চাইলে ছবিটা মুভ করতে পারেন। ফাইলটা সেভ দিচ্ছি, ফাইল সেভ অ্যাজ। ফাইলটা সেভ দিচ্ছি, ফাইল সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট টেক্সট ইফেক্ট ফটোশপ। আমি পিএইচডি মোডে সেভ দিলাম, সেভ। আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে ট্রান্সপারেন্ট টেক্সট ইফেক্ট ক্রিয়েট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।